গ্রামের এক কোণে একটি পুরনো এবং পরিত্যক্ত বাড়ি রয়েছে। গ্রামের সবাই বলে ওই বাড়িতে ভূত থাকে। একদিন কিছু দুষ্টু বাচ্চা রবি, টিনু, মিনা মিলে ওই বাড়িতে যাওয়ার পরিকল্পনা করে। রবি, চল ওই বাড়িতে ঢুকে দেখে আস। সবাই বলে ওখানে ভূত থাকে। টিনু, আমি ভয় পাই না, চল। মিনা, আমাদের সাবধানে থাকতে হবে, যদি সত্যি ভূত থাকে। তারা তিনজন সাহস করে পুরনো বাড়িতে ঢোকে। ভুতুঙের আবির্ভাব। বাড়ির ভেতরে সবকিছু ধুলো জমে পড়ে আছে। বাচ্চারা ঘুরে ঘুরে দেখে। হঠাৎ একটা দরজা খুলে যায়। একটি ছোট ভুতুং তাদের সামনে আসে। ভুতুং, তোমরা এখানে কি করছো? রবি, তুমি ভূত? ভুতুং, হ্যাঁ আমি ভূতুং, কিন্তু ভয় পেও না, আমি কাউকে ক্ষতি করি না। টিনু, তাহলে তুমি এখানে কেন থাকো? ভুতুং, এই বাড়ি আমার, আমি এখানে একা থাকি। বাচ্চারা ধীরে ধীরে ভুতুংয়ের সঙ্গে কথা বলতে শুরু করে। তারা বুঝতে পারে ভুতুং মজার এবং বন্ধুত্বপূর্ণ। গ্রামবাসীর ভুল ধারণা, বাচ্চারা ভুতুংয়ের সঙ্গে বন্ধুত্ব করে, কিন্তু গ্রামে ফিরে এ ঘটনা জানালে সবাই ভয় পায়। মোরল, তোমরা ওই ভূতের বাড়িতে গেছো? ও তো বিপজ্জনক। মিনা, না, সে ভালো ভূত, সে আমাদের ক্ষতি করেনি। গ্রামবাসী, ভূত মানেই বিপদ, আমরা ওই বাড়ি ভেঙে ফেল। ভুতুংয়ের সাহসিকতা। এক রাতে গ্রামের ওপর ঝড় বৃষ্টি, একটি বিশাল গাছ পড়ে গিয়ে গ্রামের এক বাড়ি ধ্বংস হয়ে যায়। সবাই সেখানে আটকা পড়ে। ভুতুং খবর পেয়ে তাদের সাহায্য করতে আসে। ভুতুং তার জাদু ব্যবহার করে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে থাকা গ্রামবাসীদের উদ্ধার করে। ভুতুংয়ের সাহসিকতা দেখে গ্রামবাসী তার প্রতি কৃতজ্ঞ। মোরল, আমরা ভুল করেছি, ভুতুং আমাদের বন্ধু, সে আমাদের রক্ষা করেছে। রবি, আমি বলেছিলাম সে ভালো, এখন আমরা সবাই বন্ধু হতে পারি। গ্রামবাসী ভুতুংকে স্বাগত জানায় এবং তার জন্য নতুন একটি ঘর তৈরি করে দেয়। গ্রামবাসী এবং ভুতুং একসঙ্গে থাকে। ভুতুং গ্রামের পাহারাদার হিসেবে কাজ করে এবং বাচ্চাদের সঙ্গে খেলে। ভুতুং, এখন আমার আর একা থাকতে হবে না, তোমরাই আমার পরিবার। সবাই ধন্যবাদ ভুতুং, তুমি আমাদের জীবনের অংশ।